সবাই কেমন আছেন? আজকে ভিডিওতে আমরা কিভাবে জিওকেমিক্যাল ডাটা অরিজিন প্রোর মাধ্যমে টেমপ্লেট তৈরি করে বিভিন্ন ফিগার বের করে রাখতে পারি এবং টেমপ্লেট সাজিয়ে রাখতে পারি তার একটা নমুনা ভিডিও তৈরি করতেছি। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি একটু লং হতে পারে, সেই জন্য আমি আগে থেকেই দুঃখিত। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব, আমরা একটা ফিগার চুজ করছি। ধরে নিন এই ফিগারটি আমরা তৈরি করব। তো এই ফিগারটি এই অলরেডি আমাদের এই পদ্মা রিভার পেপারে আছে এবং আমাদের কাছে ডাটাও আছে। সো আমরা যেটা করব, আমরা ডাটা থেকে ওই নির্দিষ্ট ডাটাটি আমরা বের করে নেব। টেমপ্লেট তৈরি করার প্রথমে আমাকে একটা যে ফিগারটা তৈরি করতে তার আগে আমার নির্দিষ্ট যে পাবলিশড ডাটা দিয়ে আমরা কাজ করব, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ফিগারটি সঠিকভাবে কিনা, তাহলে এটা প্রুভড হয়ে থাকবে। তো আমরা এটা ওপেন করতেছি, আমাদেরকে একটু সময়ের প্রয়োজন। দেখুন আমাদের ডাটা হচ্ছে এইটা, DF1 DF2 ডাটা, এই পর্যন্ত ডাটা সম্ভবত আমাদের 17টি ডাটা। তো আমরা এটাকে কপি করে নিলাম। এখন আমরা অরিজিন প্রো ওপেন করব। অরিজিন প্রো 2024 এখানে আমি ইউজ করেছি, যেটা সর্বাধিক সবচেয়ে সহজ। যদি কেউ 2025-এর ক্র্যাক ভার্সন ইউজ করি তাহলে আমাদের সমস্যা হবে। আমরা 2024 নামাবো যদি ক্র্যাক নামাই, আর যদি আমরা মেইন ফাইল নামাই তাহলে আমরা 6 মাসের জন্য ফ্রি পেতে পারি আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে। সো প্রথমে এটা ওপেন হওয়ার পরে এরকম আসবে। ফার্স্ট অফ অল এই অবজেক্ট ম্যানেজার অপশনটি আসবে না। আপনাদের অনুরোধ থাকবে যে অবজেক্ট ম্যানেজার অপশনটি কিভাবে ওপেন করতে হয় কাইন্ডলি একটু দেখবেন, যে কিভাবে অবজেক্ট ম্যানেজার অপশনটি ওপেন রাখতে হয়, কারণ এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যে ডাটাটা নামাইছি সেটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে দেখেন পেস্ট হয়ে গেছে। চেনার সুবিধার্থে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এখানে দেখতে পারি DF1 কোনটা DF2 কোনটা। তো এটা আমরা অলরেডি দেখছি যে প্রথমটা DF1, পরেরটা DF2। তো এইভাবে করে আমরা ডাটা দিয়ে প্রথমত রেডি রাখলাম। এখন আমরা কি করব, আমাদের আগে প্লটটা চিনতে হবে। আমরা অলরেডি প্লট সম্পর্কে জানি। এটা একটা কি প্লট, স্ক্যাটার প্লট। তো স্ক্যাটার প্লটের এক্স ওয়াই ফাংশন, দুইটা ফাংশন আছে। এক্স এ DF1 বসছে, ওয়াইতে DF2 বসছে। তো আমরা যেটা করব, আমরা একটা স্ক্যাটার প্লট নির্ধারিত করব। এর জন্য আমরা উপরে যে প্লট অপশনে যাব। এখন আমরা এখান থেকে স্ক্যাটার প্লটটা চুজ করব। আমরা অলরেডি জানি, অথবা আমরা চেক করে নিই, DF1 হচ্ছে এক্স অক্ষে, DF2 হচ্ছে ওয়াই অক্ষে। তো যেটা এক্স অক্ষে DF1, তারে আমরা এক্স অক্ষ টিক দিলাম, DF2-কে আমরা ওয়াই অক্ষ নিশ্চিত করলাম এবং এখানে আমরা অ্যাড ক্লিক করব। দেখুন এটা অ্যাড হয়ে গেছে, এই যে। এখন আমরা কি করব, আমরা ওকে ক্লিক করব। সো প্রাথমিকভাবে এরকম একটা আমাদের আসবে, যেটা খুবই মিনিমালিস্টিক, যেটার সাথে আমাদের মেইনলি যেটা তৈরি হবে তার সাথে কোনো মিল নেই। আচ্ছা, এখন আমরা যেটা করব, খুব সহজ যেটা পদ্ধতি, আমরা এখানে ডাবল ক্লিক করব। তৈরি করার পরে আমরা প্রথমে স্কেল নির্ধারিত করব, হরিজন্টাল ভার্টিক্যাল। আমরা জানি অবশ্যই হরিজন্টাল কোনটা। তো প্রথমত আমরা দেখে নিই আমাদের এটা কীরকম। আমাদের এটা লগারিদমিক স্কেল আছে কিনা সেটা আমরা চেক করব। এটা লগারিদমিক স্কেল নাই, এটা নর্মাল স্কেল, কিন্তু এটা -10 থেকে 10 পর্যন্ত। তো আমরা যেটা করব, আমরা এখানে স্কেল দিয়ে দেবো ফ্রম -10। ফ্রম মানে যেখান থেকে শুরু হবে এবং যাবে সর্বোচ্চ 10। এবং আমাদের মেজর টিক বলতে আমরা যেটা বোঝাচ্ছে, এই যে বৃহৎ টিকটা, এটা কত পরপর হবে এটা দেখতেছি আমরা 5 পরপর হতে পারে। তো আমরা মেজর টিক দিয়ে দিলাম 5 পরপর এবং মাইনর টিক আমরা দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আর এটা এটা আছে সমস্ত 1 পরপর, তো মাইনর টিক দিয়ে দিলাম 1 পরপর, ঠিক আছে। এবার আমরা হরিজন্টালে আমরা সেম দেখতেছি, তো -10 থেকে 10 পর্যন্ত এবং এখানে আমাদের মেজর টিক 5 পর্যন্ত আমরা দিয়ে দিলাম। এরই সাথে আমরা যেটা করতে পারি,
সেটা হচ্ছে আমরা টপেও আমাদেরকে ওপেন রাখতে হবে, সো টপে আমরা সেম অপশন দিয়ে দিই, সরি শো, ওকে আমরা আগে একটা অ্যাপ্লাই দিয়ে নিই এবং ওকে চাপ দিই। ওকে ফাইন, আমরা আবার সংখ্যার পরে ক্লিক করি। সব থেকে সংখ্যা পরে ক্লিক করলেই সোজা হয়, সো আমরা সংখ্যা পরে ক্লিক করলাম এবং টিক লেভেলস, সরি লাইন অ্যান্ড টিক এইটা অপশানে ক্লিক করব। এখানে এসে আমরা এইটা দেব এবং আমাদের রাইটে ডানে নাই, কোথায় কোথায় নাই, আমরা উপরে নাই আর ডানে নাই, তো আমরা দুই পাশে দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, বটমে কীরকম দেখাবে এবং মেজর টিকগুলো বাইরে থাকবে না ভিতরে থাকবে, সো ভিতরে থাকলে ভালো হয়, তো আমরা এগুলোকে ভিতরে দিয়ে দেবো ইন ইন। বটমের যে যে অংশ যেরকমভাবে কাজ হচ্ছে সেই কাজটা সেম অপশান ফর বটম অ্যান্ড টপ দিয়ে দিলে আমাদের আর লাগবে না, আমাদের এটা টিক দেওয়া লাগবে না। লেফটের ক্ষেত্রে আমরা সেমভাবে করব, আমরা এটা ইন ইন দিয়ে দেব এবং রাইটে যেয়ে আমরা সেমভাবে এটা টিক দিয়ে দেব এবং আমরা অ্যাপ্লাই করব। দেখেন আপনাদের অলরেডি তৈরি হয়ে গেছে, আমাদের একটা নির্দিষ্ট তৈরি হয়ে গেছে। এখন এই দাগটা যদি ছোট বড় মনে হয় সেক্ষেত্রে আপনারা একটু বড় করে নিতে পারেন এবং এটা খুবই সোজা, আপনাদের ম্যানুয়ালি দেখানোর জন্য একবার দেখাচ্ছি। লাইন টিক্স এখানে গেলে ধরেন লেফটের দাগ এটা 8 লেন্থ হবে নাকি 10 হবে, আমি ধরলি 10 দিয়ে দিলাম। মেজর টিক এবং মাইনর টিকের ক্ষেত্রে ওটাও চেঞ্জ করা যাবে, আপনার সমস্যা নেই, এটাও 10 দিয়ে দিলাম, দিয়ে আপনারা অ্যাপ্লাই দিয়ে ওকে দেবেন। সো দেখুন একটু বৃহৎ দেখাচ্ছে এবং ভিতরের এই অপশানগুলো বক্স বক্স, আর এর নাম দেওয়া যাবে। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের টেমপ্লেটটা রেডি করার কাজ। সো আপনারা যেটা করতে পারেন, যেটা আমি ইউজ করেছি সেটা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে আমি এটাকে একটি স্ক্রিনশট দিয়ে নিছি। এটা কেন দিচ্ছে আপনারা জাস্ট দেখেন। স্ক্রিনশটটা দেওয়ার সময় আপনারা সবসময় এরকম দিয়ে নেবেন, একদম যতটুকু দরকার ততটুকুই, এবং স্ক্রিনশটটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে এটাকে পুশ ব্যাক অফ ডেটা, সরি আমি আরেকবার দিই, পুশ ব্যাক অফ ডাটা দিয়ে দেবেন। তো দেখেন এটা ডাটার পিছনে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাজ হবে যে এটাকে এই শেপে তৈরি করা। আর একটা বিষয়, আপনারা কোনা মানে মাঝখানে টানবেন না, এই অ্যারো কোনা বরাবর টানবেন, তাহলে এটা সাইজ শেপ নষ্ট হবে না। এখন দেখেন এটা সাইজটা ভিন্ন, আমাদের সাইজটা হলো বক্স, সাধারণত এই ফিগারগুলো এরকম লম্বাটে হয়, আপনারা আমাদের কমপ্লেক্সভাবেই শেখাচ্ছি। তো আপনারা কি করবেন দেখেন, আরেকবার দেখাই, ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনারা প্লটের একটা রেশিও পাবেন। এখানে আপনার একটু দেখাই দিই, প্লটটা ওয়াইডে ছোট হবে, লং আরও বাড়বে। তো আমরা এটাকে যদি এরকম করি যে লং ওয়াইডে 8 দিয়ে দিই, লংয়ে 10 দিয়ে দেখি, এটা আপনাদের মিলাতে হতে পারে, একটু কাইন্ডলি এটা কষ্ট করবেন। এবং এটা দেখেন অনেক বেশি হয়ে গেছে, আই থিঙ্ক হাইটটা আমরা 9 করে দিই এবং ওকে দিয়ে নিই। আই থিঙ্ক এটা পুরো বক্স আকারে, অর্থাৎ বর্গক্ষেত্র আকারে আছে। সো আমরা কি করব, আমরা আবার ডাবল ক্লিক করব, আমরা দুটো 8 করে দিই, আই থিঙ্ক এবার হয়ে যাবে।
এইবার আপনারা করবেন কি, আপনারা একটু জুম করে নেবেন। এই দেখেন আমি একটু জুম করে নিলাম। জুম করার জন্য আপনারা কন্ট্রোল চাপ দিয়ে মাউসের যে হুইলটা ঘুরায় নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আপনারা পারফেক্টলি এটা মিলানোর ট্রাই করবেন। মিলানোর সময় আপনারা ট্রাই করবেন যে আগে বামের এই অক্ষরটা যাতে মেলে, এবং এটা খানিকটা উম, আমাদের হাইটটা আরেকটু বাড়বে আই থিংক। একটু বাড়াতে হবে, না হলে মিলছে না। সো হাইটটা আমি দিলাম 8.2। আই থিঙ্ক বেশি বড় হয়ে গেছে। এটা আপনাদের পারফেক্টলি মিলাইতে হবে, কাজ আপনাদের জীবনে একবারই। সো একটু সময় দিতেই হচ্ছে। আই থিঙ্ক 7.6 উইল বি। দেখেন একদম আই থিঙ্ক পারফেক্টলি ডান। আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন যে অলমোস্ট ডান এবং পারফেক্টলি। তো আমরা কি করবো, ওটা পিছনে আছে এবং ওটার অপাসিটিটা, ছবির অপাসিটি একটু কমাই দিব। ছবির অপাসিটি কমানোর জন্য আপনারা শিট, আমি একটু অন্য জায়গায় চেপে ফেলেছিলাম। ছবির অপাসিটি কমানোর জন্য আপনারা যেটা করতে পারেন, আহ, এটা ঠিক আছে। আহ, হুম, 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 হুম।
হোয়াটএভার আমি এটার ইয়েটা খুঁজে পাচ্ছি না, যেটা হচ্ছে ওকে। আমি আসলে মেইন জিনিসটা খুঁজে পাচ্ছি না, যেটা হচ্ছে যে এটা অপাসিটিটা কমানো যায়, মানে হালকা করে দেওয়া যায়। তো আমাদের আপাতত সেটার প্রয়োজন পড়ছে না। ওটা কিরম পড়লো? তো এবার আমাদের এখানে ফানিফটি ডাটাটা রাইটলি প্লেসড হয়েছে, মাঝখান দিয়ে আমরা একটা ভুল ডাটা নিয়েছিলাম। এইভাবে করে আসলে চেক করতে হবে যে কোন ইকুয়েশনটা সঠিক, কোন ইকুয়েশন দিয়ে কোন মানগুলো বসাতে হবে। এখন দেখেন আমরা পারফেক্টলি পদ্মা রিভার ডাটার সাথে মিলে গেছে। এখন আমাদের যেটা কাজ, আমাদেরকে এখানে লাইন ড্র করতে হবে। সো লাইন ড্রয়ের জন্য ফার্স্ট অফ অল আমরা এখান থেকে লাইনে ক্লিক করব, লাইন টুল দেব। আমি জাস্ট একটা অ্যাপ্রোচটা আমি দেখাচ্ছি, আমি একদম পারফেক্ট করার ট্রাই করছি না। তো আমার এখানে পারফেক্ট নাও হতে পারে, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে কিভাবে কাজগুলো করা হয়। দেখুন, আমাদের এখানে অলরেডি লাইনগুলো টানা শেষ। এখন আপনারা আরেকটা লাইন টানতে পারেন, যেটা হচ্ছে যে পলি কার্ভ লাইন, যেটা হচ্ছে এটা। ইচ্ছা করলে এখানে শেষ করে দিতে পারেন, যদি এটা মনে হয় যে আর হচ্ছে না। এবং আপনারা আরেকটা লাইন টেনে নিতে পারেন এই পর্যায়ে এখান থেকে, যেহেতু এটা স্টারের তলে চলে যাবে। সো ওখান থেকে আর আমাদের খুব সমস্যা হওয়ার কথা না। তো আমি দেখাচ্ছি জাস্ট যে কিভাবে লাইন টানতে হয়। এখান থেকে পয়েন্টগুলো আপনারা ইচ্ছা করলে এরকম সরাই দিতে পারবেন, একদম লাইন টু লাইন মিলাই দিতে পারবেন। এর জন্য আপনারা হুইল চাপে জুম করে নিয়ে এখানে আপনারা এই যে ধরেন যে এই পয়েন্টটা একটু সোজা হবে, এই পয়েন্টটা একটু এটা এডিট করা যায় আই থিংক। আপনারা জাস্ট, আমি জাস্ট দেখানোর জন্য ইউজ করতেছি। আই থিংক এটা এডিট করা যায়, কিন্তু উম, অথবা এটা না হলে আপনারা কার্ভ টুল, ফ্রি হ্যান্ড টুল দিয়ে আপনারা করতে পারেন ইচ্ছা করলে এইভাবে। এখানে বিভিন্ন টুল আছে, যেভাবে আপনি যেভাবে ইউজ করেন। সো আমি কার্ভ টুলটা বেসিক্যালি ইউজ করতাম। অনেকদিন ইউজ না করার জন্য হয়েছে কি, এটার মধ্যে আসলে যে চেঞ্জটা সেটা আনতে পারছি না। হুম হুম হুম। ও আরেকটা বিষয় আমাদের এখানে ছিল, আমাদের এখানে কিন্তু যেটা বিষয় ছিল আপনাদের, আমি আবার দেখাই দিই। সেটা হচ্ছে যে
মানে এইটা কিন্তু আবার ড্যাশ লাইন হবে, সো এটার উপরে ক্লিক করে আপনারা এই লাইনটাকে চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করার জন্য এখানে অপশন থাকে সলিডের জায়গায় ড্যাশ লাইন, তো দেখবেন যে তখন আপনাদের এই লাইনটা পারফেক্টলি ড্যাশড হয়ে গেছে, দেখছেন? সো এগুলো সবই এভাবে করে করতে হয়। এখন আমরা আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে যে কি করে আপনারা এই রিজিয়নগুলো টানবেন। তো রিজিয়ন টানার জন্য আপনারা এখান থেকে পলিলাইন টুলটা নেবেন বা রিজিয়ন টুলটা নেবেন, যেটা আপনাদের সুবিধা হয়। প্রথমে আমি দেখাচ্ছি হলো পলিগন টুল দিয়ে। সো পলিগন টুল দেওয়ার পর আপনারা জুম করে নেবেন। জুম করার পরে আপনারা এখান থেকে এই যে এক কোণা দিয়ে শুরু করবেন, যেরকম থাকবে দেখে নিবেন একটু। এই তো আমার কিন্তু একটা রিজিয়ন শেষ করা। এখন যদি রিজিয়নটা এরকম গোল হয়, যদি এরকম গোল টাইপের হয়, মানে যেটা কার্ভ না গোল, ধরেন এইটা, এটার ক্ষেত্রে করবেন কি আপনারা এখানে চাপ দেবেন। আমি দেখাচ্ছি, আমরা শুরু করি। সরি, আমি একটু ভুল করছিলাম। এটা হলো ফ্রি হ্যান্ড টুলের মতো, তো আপনারা এই দেখেন হাতের ইশারায় কিন্তু হয়ে যাবে। এরকম ভাবেও আপনারা করে নিতে পারেন। এই আইদার এইভাবে করবেন, অথবা আপনারা রিজিয়ন টুল দিয়ে, পলিগন টুল দিয়ে এভাবে করে করে নেবেন। সরি, আমি একটু ভুল করছি। আমি আরেকবার করছি। জাস্ট দেখানোর জন্য করতেছি। কথার কথা, একটা জোনটা ধরেন এটা। এবার এটাকে আপনারা ইচ্ছা করলে আপনারা কয়েকটা জিনিস করতে পারেন। ওকে, এটা তো গেল। আর রিজন টুল দিয়ে করতে গেলে আপনারা একটু কার্ভ যেগুলো হবে মানে জোন, সেগুলো আপনারা রিজন টুল দিয়ে করার ট্রাই করবেন। একটু ধীরে ধীরে করবেন, তাহলে সুবিধা হবে। জাস্ট দেখানোর জন্য আরেকবার ট্রাই করছি। এটা হয় কি, আপনারা এটা এডিট করতে পারবেন, এর জন্য খুব যে সমস্যা হবে এরকম না। এই প্রত্যেকটা বিন্দু পয়েন্ট আই থিঙ্ক এডিটেবল, এবং আমি সম্ভবত জানি না। যাই হোক, এখন আপনারা যেটা করবেন যে আপনাদের ধরেন এরকম হয়ে গেছে, এবার এগুলো কিন্তু সব পুশ ব্যাক টু দ্য ডাটা এরকম দিয়ে দেবেন। পুশ ব্যাক টু দ্য ডাটা দিয়ে দেবেন সবগুলা। সো দেখেন আমি দিয়ে দিচ্ছি অলরেডি। ডাটার পিছনে চলে গেলে সুবিধা কি, আপনাদের এই যে যে রিজিয়নগুলো, এগুলো যে ধরনের সমস্যা, যে এটা কিন্তু সামনে থাকলে আপনাদের মেইন জিনিসগুলো দেখা যাবে না। তো আপনাদের এইগুলো আপনাদের আমি দেখাই। ধরেন এটা একটা রিজিয়ন ধরলাম, এখানে 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 ডাবল ক্লিক দিলেই শেষ।
এখন এটা পুশ ব্যাক টু দ্য ডাটা দিয়ে দিলে দেখেন ডাটাগুলো সব সামনে শো করতেছে। সো হোয়াট এভার আমাদের ধরেন কাজ শেষ, এগুলো আমাদের ধরেন জোন। এখন আমাদের সকল কাজ যদি হয়ে যায়, আমাদের যদি ওখানে জোন নেওয়া হয়ে যায়, তবে আমাদের কাজ শেষ হয়ে গেল। তাহলে আমাদের ছবিটা ডিলিট করে দেব। দেখেন ছবি ডিলিট করা হয়ে গেছে। এখন আপনাদের ধরেন মোটামুটি একটা সিস্টেম তৈরি হয়েছে। যদি ছবি লাগে তাহলে রাখবো, আমাদের কাছে দেখাচ্ছে যে কিভাবে কাজটা হবে। এখন আমরা যেটা করব যে আমরা একটু খুব ফাস্টলি এইগুলো সব জোড়া লাগাই দেবো। এগুলো আপনাদের এখানে যেগুলো মানে সরে সরে গেছে একটু, এগুলো একটু ঠিক করে দেব। দেখেন এগুলো আর সমস্যা হবে না। এবং এই দাগগুলো যদি আপনি মনে করেন আর একটু মোটা রাখবেন, তাহলে এবারে একটা ক্লিক করলেই, সরি এখানে একটা ক্লিক করি, অথবা এর প্রপার্টিসে যাবেন, ক্লিক করে যদি না শো করে প্রপার্টিসে যেয়ে আপনার এখান থেকে উইড এটা ধরেন 2 করে দেবেন। এটা দেখবেন যে সুন্দর মোটা হয়ে যাবে। জাস্ট শো করার জন্যই আমি করতেছি আর কি। তো ধরেন যে আপনাদের এই মোটামুটি ডাটা শেষ, মানে কাজ শেষ। এখন ধরেন যে আপনি এটাকে আপনার নিজস্ব একটা চিহ্ন দেবেন। তো আমরা যদি গোল দিই, গোলের মধ্যে যদি আমরা ভরাট করতে চাই, তাহলে আমরা এটা দিব এবং ফিল কালার রেড দেব, যেটা সাধারণত মানুষ ইউজ করে। দেওয়ার পরে আমরা এটা অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দেবো। দেখেন এটা হয়ে গেছে। এটা যদি তোমার ছোট বেশি মনে হয়, তাহলে আপনারা আবার এরপর ডাবল ক্লিক করবেন এবং এর সাইজটাকে ধরেন যদি তোমরা মনে করেন আর একটু বড় লাগবে, 12 দিয়ে দিলাম, বড় হয়ে গেল। এটা আপনাদের নিজস্ব বিষয়। এবার বিষয় হচ্ছে যে এইগুলার রঙের বিষয়। এগুলো প্রত্যেকটা পলিগনের ভিতরে যে প্রপার্টিসে যে আপনারা এই যে ফিল অপশনে যে আপনাদের কালার সিলেক্ট করে নেবেন। ধরেন এটা কালার হলুদ, যার যেটার প্রয়োজন সেই কালার করে নেবেন। এই যে এটার জন্য যদি কোনো কালার দিতে চান, ধরেন এটা কালার দিলাম, এটা সরি সব একই কালার হয়ে যাচ্ছে, এটা দিয়ে দিই। এখন এইগুলো নিজস্ব পার্সোনাল মতামত আমরা দিয়ে দিলাম। এখন যে বিষয়টা, যদি ধরেন যে আপনাদের নিজস্ব আরো কিছু ডাটা অ্যাড করতে হবে, এগুলো তো পদ্মা রিভার ডেটা ছিল, আমরা ওই জোনগুলো দেখতে পারছি, ওই জোনগুলোর নাম আমি অলরেডি জানি। আমি দেখা গেল এখান থেকে দেখে দেখে ওই জোনের নাম, এটা যেমন এয়ারলাং চানবো রিভার, এটা গঙ্গা রিভার, এটা ব্রহ্মপুত্র যমুনা রিভারের রিজিয়ন। এখন ধরেন এগুলো তো দাদার ফিক্সড ছিল, অন্য নদীর ক্ষেত্রেই করবেন, অন্য নদীর ডাটার ক্ষেত্রেই করবেন, যে ডাটাগুলো আপনি আহ, অন্য জায়গা থেকে এনে এখানে বসাবেন। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনি কি অন্যটি স্ক্রিনশট নিয়ে এখানে বসাবেন, তাহলে তো আপনার আবার তার মতো করে সাইজটা চেঞ্জ করতে হবে। সো ওরকম কাজ করবেন না। আপনারা এর বদলে আপনাদের এই ডাটা দিয়ে, এটা তো ফিক্সড হয়েছে যে এই ডাটাটা কিভাবে বসাতে হবে। তো আমরা এটা জাস্ট কন্ট্রোল কাট দিয়ে এই অবস্থায় আপনারা এখানে যে এই বুকে ডাবল ক্লিক করবেন, এটা বাদ দিয়ে নতুন করে আমার মান বসাবেন। তাহলে এগুলো এভাবে ডিলিট করে দিয়ে নতুন করে মান বসায় ওই পয়েন্ট অনুযায়ী জোন তৈরি করে নেবেন, ডাটা পয়েন্ট অনুযায়ী। জোনটা করার পরে আপনারা কি করবেন, ধরেন আপনাদের একটা বুদ্ধি, ধরেন যে পদ্মা নদীর ডেটা নিয়ে আমাদের কাজ, ধরেন আমাদের অন্য কোনো নদীর কাজ, কিন্তু পদ্মা নদীর ডেটা আমরা দেখাতে হবে। আমরা পয়েন্ট বসাইছি, পদ্মা নদীর ডাটাগুলো এখানে বসছে। খুবই সহজ কথা। এখন আমরা কি করলাম, আমরা একটা কি করবো, রিজিয়ন টানলাম। ধরেন এইভাবে করে রিজিয়ন টেনে, ধরেন যে আমার রিজিয়ন টানা শেষ এবং এই রিজিয়ন হলো আমার পদ্মা রিভারের। এটা ব্যাক ডাটা দিলাম, আমাদের এইটা হচ্ছে পদ্মা রিভার ডেটা, ধরেন সাপোজ ধরে নিলাম এটা আমি। এরপর আমি ডাটা ডিলিট করে আমার ডাটাগুলো বসাবো, হয়ে যাবে। জাস্ট এটা হলো বুদ্ধি। এবার আমরা যে ফাইনাল কাজগুলো করব, যেটা হলো সাজানো গোছানো। তো সাজানো গোছানো কি করতে হবে, এগুলো কিছু কাজ আছে। তো আমরা প্রথমে এক কোণা দিয়ে শুরু করি। আমরা অ্যাক্সিস টাইটেলের উপরে চলে যাব। প্রথমে এখানে যাব, এখানে আমরা প্রথমে ট্যাবস রোমান সার্চ করে নিয়ে আপনারা, আমার অলরেডি আছে, ওখানে সার্চ অপশন আছে, সো ওগুলো সার্চ করে নেবেন। এখানে একটা জিনিস পাচ্ছিল, এখানে এটা বোল্ড করতে হবে। আপনাদের জন্য আর একটা কথা বলি, আপনি যদি কোনো সময় যে এলিমেন্টের নাম লিখতে, ধরেন এটার নাম হচ্ছে SI ও 2 লিখতে হবে। আমরা যে অক্সিজেন, এখানে দেখেন 2 অপশন, এই অপশন আছে। এবার এখানে যে 2 দিয়ে দেবেন, দেখেন
কত সুন্দর চলে আসছে। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে এটা এরকম দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। দেখেন এটা মনে হয় বোল্ড হয়নি, বোল্ড এরকমই থাকবে, এটা বোল্ড হতে চায় না সহজে। জাস্ট এটা আমি বোঝানোর জন্য দেখাচ্ছি যে কোথা থেকে কিভাবে ইউজ করতে পারবেন। এটা যদি আপনার প্রয়োজন না হয় পরে জাস্ট ডিলিট করে দেবেন, চলে গেল, এটা আর লাগলো না। এটা দেখেন মিলে নাই, এটা আপনারা মিলাই দেবেন। সো এগুলো হচ্ছে ফিনিশিং কাজ। এবং আপনি যেহেতু এগুলো টাইমস নিউ রোমান দিচ্ছেন, তো এগুলো টাইমস নিউ রোমান দিয়ে দেবেন, তাহলে কি সবগুলো সেম হবে এবং এগুলোর সাইজও আপনি চেঞ্জ করতে পারবেন। এগুলো সবকিছু আপনার নিজস্ব কাজ যেগুলো আপনি করবেন। ধরেন এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, যেগুলো ছোট মনে হচ্ছে আমি 22 দিয়ে দিলাম, জাস্ট হয়ে গেল। এখন যদি মনে হয় যে ওই যে আমাদের ওইটা লাগবে, যেটা বলে হচ্ছে যে ডাটাটা কিসের, সেটার জন্য আপনাদের ওইটা পাঠাতে পারেন, ওই যে যেটা বলে আই থিঙ্ক ভুলে যাচ্ছি, কেবল ডিলিট করে দিলাম আমি, যেটা ওই যে লিজেন্ড। এটা আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করতেছে। এখন কিভাবে আপনি লিখবেন ডেটাগুলা, এখানে লিখবে ধরেন এটা বিজিআর, এটা ধরেন যে কোনো একটা জিনিসের নাম বিজিআর মানে ব্রহ্মপুত্র যমুনা রিভার, এটা আপনার সব বড়তে দিলে ভালো হয়। কোনো একটা রিজনের নাম বিজিআর আপনার লেখা লাগবে, আপনি এটা লিখে ধরেন এটা এখানে দিয়ে দিলাম, ছোট বড়, এটা ছোট বড়ের জন্য এখানে প্রপার্টিসে গেলাম, মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে যায়, 18 দিলাম। আমরা এখান থেকে টাইমস নিউ রোমান দিলাম, বোল্ডও দিলাম, ওকে দিলাম। এখন ধরেন যে এই লেখা হয়ে গেল, এই লেখাটা কার উদ্দেশ্যে, আমরা অ্যারো টুল সিলেক্ট করে এটা ধরে নিলাম যে এটা হচ্ছে এই, হয়ে গেল, আমরা তৈরি করা শেষ। এখন এটা তো আমরা ফিক্সড করে ফেললাম, এখন এটা আমরা ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করার জন্য আপনারা যেটা করবেন, এখানে যে আপনারা এখানে এক্সপোর্ট গ্রাফে অপশনে যাবেন, ওপেন ডায়লগ ক্লিক করবেন, দেন আপনারা এটাকে পিএনজি, এখানে জেপিজি থাকবে পিএনজি করে নেবেন। তো এখন এখান থেকে আপনারা ধরেন টেস্ট হিসাবে এটাকে আমরা সেভ করছি, টেস্ট, এবং এটার ফোল্ডার আপনারা সিলেক্ট করে দেবেন যে কোন ফোল্ডার এটা অ্যাক্সেস হবে। তো এটা তো আপনারা সহজেই বোঝেন যে কিভাবে করতে হয়, তো আমি তাও দেখাই দিচ্ছি। আমি দেখানোর সুবিধার্থে এটাকে আমরা ডেস্কটপে সেভ করতেছি। এটা যেখানে দিয়ে দেবেন না সেখানে সবসময় সেভ হয়ে থাকবে। ডিপিআই 1200 করে দেবেন, সবকিছু করে দেবেন, ওকে দিবেন, সময় লাগবে। এখানে আপনাদের হয়তো 1-2 মিনিট সময় লাগতে পারে। আপনাদের আউটপুটটা আমি দেখানোর জন্য এই কাজটা করতেছি যে আউটপুটটা কেমন হয় আসলে। সো আমরা ডেস্কটপে যাচ্ছি, আমরা ওইটা টেস্ট হিসাবে এই যে ফাইলের সাইজ অলরেডি 317 কিলোবাইট, আপনারা জাস্ট আউটপুট দেখেন, আমি যেটুকু করেছি আউটপুটটা দেখেন খুবই সুন্দর, মানে যেরকম ওখানে দেখায় না, এটা খুব জুম করলেও দাগগুলো যেরকম কাটা কাটা দেখাচ্ছিল সেগুলো কাটা কাটা থাকে না, এগুলো সবই সুন্দর, এটা কালার ভ্যারিয়েশন দেয়। সো জাস্ট এটা হয়ে গেল। বাট এটা টেমপ্লেট আকারে সেভ করবেন কি করে, এটা আমাদের এখানে বিষয়। সো আপনারা কি করবেন, এখানে সেভ টেমপ্লেট আছে ক্লিক করবেন। এইবার আপনারা টেমপ্লেট, সরি, টেমপ্লেট হিসাবে না, আমরা সেভ প্রজেক্ট হিসেবে সেভ করবেন, যেটা টেমপ্লেট হবে পরবর্তীতে। তো আপনারা যেটা করবেন, আপনারা এখানে দিস পিসিতে যে আমরা যেহেতু আমি সেভ করতেছি ডেস্কটপে, তো এখানে দিলাম, এটা এটা আমরা কি ডিএফ1 ডিএফ2 ডায়াগ্রাম করতেছি না, তো ডিএফ1 ডিএফ2 এই ডায়াগ্রাম হিসাবে সেভ করে রাখলাম। এখন আপনাদের ধরেন যে ফিগার রেডি, মানে সব টেমপ্লেট গুছানো শেষ, এটা কেটে দিয়েছেন। আপনার ধরেন যে
6 মাস পরে আপনার ডেটা আসছে। এখন আপনি কিভাবে কাজ করবেন? আমরা যেহেতু রেডি ডেটা, আমরা টেমপ্লেট রেডি, তো ধরেন আপনার ডেটা আসলো। আসার পরে ধরেন আপনার ডেটাটা আমি যদি একটু এই পর্যায়ে আমি আমার ডেটাটা নিয়ে একটু কাজ করি। ধরেন আমার ডেটাটি আমি কপি করে নিচ্ছি আর কি। এখন আমি কিভাবে কাজ করব? সো আমাদের অলরেডি জানি যে আমাদের ডেস্কটপে সেভ করা বা আপনাদের জায়গায় সেভ করা। তো আমরা আমাদের সেটা খুঁজে বের করব। তো আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাচ্ছি আর কি। ডেস্কটপে যাওয়ার পরে আমরা আমাদের ওই টেমপ্লেট ফাইলটা খুঁজে নিচ্ছি। আমরা টেমপ্লেট ফাইলটা সেভ করছিলাম কি নামে? এই যে এটা df1 df2 নামে। সো আমরা এটা জাস্ট ওপেন করতেছি। 6 মাস পরে ডাটা আসলে আমরা যেভাবে কাজ করবেন সেটা আপনাকে দেখাচ্ছি। আপনাদের ওপেন করার পরে জাস্ট এরকম আসবে, একটু সময় নিবে, মানে সবই চলে আসবে। প্রজেক্ট এক্সপ্লোরে যাবেন, বুকে যাবেন, জাস্ট আপনি আপনার ডাটাটা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে দিলেন, প্রজেক্ট এক্সপ্লোরে চাপ দিলেন, গ্রাফ ওয়ানে চাপ দিলেন, দেখেন আপনার ডাটা আপনার পয়েন্টে বসে গেছে। এখন আপনার সহজ কাজ, এটা আপনি কি এক্সপোর্ট করবেন, রিসেন্ট এই গ্রাফ এক্সপোর্ট করে দেবেন, এক্সপোর্ট গ্রাফ দিয়ে এক্সপোর্ট হয়ে গেল। ঠিক আছে, এইগুলো আপনাদের এই সহজ কাজ। যখন টেমপ্লেট রেডি থাকবে এইভাবে করে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, আর সেভাবে কিছু দেখানোর নেই, প্রাথমিকভাবে এইটাই আপনাদের জন্য ছিল। সো ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর এই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। তো ধন্যবাদ সবাইকে।